দর্শক, বাউল সম্রাট লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস, সেই দিবসের অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে থেকে ৩ দিনের জাতীয় অনুষ্ঠান কুষ্টিয়াতে, একদিনের অনুষ্ঠান হবে ঢাকায়। এছাড়া বলা হচ্ছে যে আজকেই সারা দেশে প্রত্যেকটা জেলাতেই নাকি এই আয়োজন হবে লালন তিরোধান অনুষ্ঠান এবং লালন মেলা। কিন্তু সারা দেশে ৬৪ জেলায় কোথায় হবে, কিভাবে হবে, এই জাতীয় কোনো ডিটেল তথ্য আমরা তেমন একটা প্রচার হতে দেখিনি, যদিও সরকারের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে। যখন এই উৎসবটা শুরু হচ্ছে এবং আজকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই উৎসব কুষ্টিয়াতে উদ্বোধন করবেন, ঠিক তখন গত রাতে আমাদের একটা খবর চোখে পড়েছে। সেই খবরটা ভয়াবহ খবর, বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা ভয়াবহ আতঙ্কের খবর। সেই খবর হচ্ছে বাংলাদেশ বিমানে, আমরা জানি যে বাংলাদেশ বিমানে বিশেষ করে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের সিনেমা, নাটক এগুলো দেখানো হয়, এগুলো প্রদর্শিত হয় এবং নিয়মিতভাবে, এবং বাংলাদেশ বিমান এই বিভিন্ন সিনেমা, নাটকের স্বত্ব কিনে নিয়ে সেগুলো দেখায়। সেখান থেকে একটা বড় বাজে খবর পাওয়া গেল, সেটা হচ্ছে যে লালনকে নিয়ে যে তানভীর মোকাম্মেলের সিনেমা লালন, সেই লালন সহ তার লালনকে নিয়ে আরেকটি ডকুমেন্টারি সহ বেশ কিছু সিনেমা বাংলাদেশ বিমান বাতিল করে দিয়েছে, সেগুলো আর দেখানো হবে না। লালনের তিরোধান দিবস যখন জাতীয় পর্যায়ে পালন করছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি একজন ফিল্ম মেকার হিসেবে সংস্কৃতি উপদেষ্টা থাকাকালীন সময়ে এই বাজে খবরটা আমাদেরকে শুনতে হলো, এবং এই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তানভীর মোকাম্মেল নিজেই। এই খবর যখন দেখছি তখন কুষ্টিয়াতে আমরা প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যও জানতে পেরেছি। তারা লালনের এই আয়োজনটাকে ধর্মবিরোধী আয়োজন দিয়ে তৌহিদি জনতা, ছাত্র জনতা, জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে যে শক্তিগুলো আন্দোলন করেছিল তাদের সবাইকে নিয়ে এটা ভণ্ডুল করা, নস্যাৎ করা, ভাঙচুর করা, সেগুলোর হুমকি দিয়েছে। কি হচ্ছে এই দেশে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের জাতীয় উৎসব আজকে শুরু হচ্ছে কুষ্টিয়াতে। এই উৎসব শুরু হচ্ছে, সেখানেই সংবাদ শিরোনামটা এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে পোস্টার, সেটা একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে সারা দেশে শুরু হচ্ছে লালন উৎসব ও মেলা। গতকালকের নিউজ, এটা কাল থেকে বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে প্রথমবারের মতো লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আগামীকাল আজকে ১৭ অক্টোবর সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন হবে। কুষ্টিয়া এবং ঢাকার আয়োজনের পাশাপাশি এবারই প্রথম দেশের ৬৪ জেলায় একযোগে লালন উৎসব ও লালন মেলা পালিত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুষ্টিয়া এবং ঢাকায় জাতীয়ভাবে পালন করা হবে। কুষ্টিয়াতে আজকে থেকে শুরু হচ্ছে এবং মোস্তফা সরোয়ার ফারুকী এটার উদ্বোধন করছে, সেই খবরও দেয়া হয়েছে। সেখানে কুষ্টিয়ার ডিসি সহ বিদেশি অতিথিরাও থাকবেন। এই খবরটা যখন আমরা দেখছি তখন কুষ্টিয়াতেই একটা ভয়াবহ খবর আমরা পেয়েছি। সেই খবরটা, এই ভিডিওটা আপনারা দেখে নিন। সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ভয়াবহতা কতটুকু। লালনের মাজারে যে অসাধু যে কাজগুলো চলতেছে, যেটাকে আসলে কোরআনে শয়তানের কাজ বলা হয়েছে, সুতরাং সেই শয়তানের কাজ ওখানে আমরা কোনোভাবেই হতে দিব না এটাকে। এই জন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে, যদি পারে তাহলে আমরা তাওহীদি জনতা, ছাত্র জনতা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন গড়ে তোলে, সেখান থেকে আমরা এটাকে তছনছ করে ভেঙে দেবো ইনশাআল্লাহ। ১৯৭১ সালে অসাম্প্রদায়িক দেশ গড়ার
প্রত্যাশা নিয়ে, স্বপ্ন নিয়ে যে দেশটা স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন দেশের বুকে দাঁড়িয়ে এই ধরনের সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী অধ্যত্বপূর্ণ কথা বলে বাংলাদেশে যে লালনের আয়োজন, লালনের উৎসব তারা গুড়িয়ে দেবে, এবং সেটা বলতে গিয়ে তারা বলে তৌহিদি জনতা, ছাত্র জনতা এবং স্বৈরাচারের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তাদেরকে সঙ্গে নিয়ে এসে এটা ভেঙে দেবে। তার মানে কি শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলন করেছিল এই দেশের সাধারণ ছাত্র জনতা, তারা সবাই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী? এটাই কি তিনি প্রমাণ করতে চান? সেটা তো বাস্তবতা নয়। তাহলে কোন অধ্যত্তে এই কথাটা বলে এখনো বহাল তবিয়তে থাকেন তিনি? কেন তাকে গ্রেপ্তার করা হবে না? কেন এই শক্তিকে সরকার দমন করবে না? কেন এই শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে? লালন একাডেমিতে কিংবা লালনের উৎসবে আক্রমণ করা হবে, এটা প্রকাশ্যে বলার পরেও সেই ব্যক্তি বহাল তবিয়তে দিনের আলোতে ঘুরে বেড়াবে, এটাও দেখতে হবে আমাদের। এই খবর তো দেখতেই হবে। যখন আমাদের বাংলাদেশ বিমান থেকে ভয়াবহ খবরটা জানাচ্ছেন তানভীর মোকাম্মেল নিজেই, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ থেকে একটি পোস্ট দিয়ে একটা পোস্টার শেয়ার করে লিখেছেন, যেটা সেখানে পোস্টারে লেখা বাংলাদেশ বিমানে লালন নিষিদ্ধ, সেটা দেখে নিতে পারেন। সেখানেই তিনি যেটা ইনফরমেশন দিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমানে লালন নিষিদ্ধ। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ বিমান চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের লালন ফকিরের ওপর নির্মিত কাহিনীচিত্র লালন ও প্রামাণ্যচিত্র অচিন পাখি ফ্লাইটে দেখানো বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধ ও দেশভাগের ওপরে ছবিগুলো, যেমন নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে, জীবনঢুলি, রাবেয়া, রূপসা নদীর বাঁকে, সীমান্ত রেখা দেখানো বাংলাদেশ বিমান বন্ধ করে দিয়েছে। এখন বন্ধ করা হলো বাউল সম্রাট লালন ফকিরের ওপরে নির্মিত এই দুটো ছবি, লালন এবং পূর্ণদৈর্ঘ্য সিনেমা লালন এবং প্রামাণ্যচিত্র অচিন পাখি। একই সঙ্গে দেখানো বন্ধ করা হয়েছে সৈয়দ ওয়ালিউল্লাহর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত লাল সালু সিনেমা দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? সেখানে ভণ্ড পীরের কথা বলা হয়েছে। লাল সালু বাংলা সাহিত্যের অনবদ্য অসাধারণ একটা সৃষ্টি। সেই মজিদ, সেই ভণ্ড পীরের যে কাহিনী, সেই কাহিনী লাল সালুতে বলা হয়েছে। তার মানে যে এই সমাজে ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের কথা বলা যাবে না। এই সমাজে লালন যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন, সেই অসাম্প্রদায়িক চেতনার কথা বলা যাবে না। বাংলাদেশ বিমান সেটা নিষিদ্ধ করে দিয়েছে, বাংলাদেশ বিমানে সেটা দেখানো হবে না। অথচ আমাদের দেশে এই মুহূর্তে সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন একজন ফিল্ম মেকার। যদি লালন বন্ধ করে দেয়া হয়, যদি লাল সালু বন্ধ করে দেয়া হয়, যদি অচিন পাখি বন্ধ করে দেয়া হয়, তাহলে কি বিমানে দেখানো হবে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত পরকীয়া কেন্দ্রিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? সেটা দেখানো হবে? সেখানে কি দেখানো হবে টেলিভিশন দেখা পাপ, এই কাহিনীর উপরে নির্মিত তার সিনেমা টেলিভিশন? দেখানো হোক, তাতে আপত্তি নেই। কিন্তু যখন বিমান লালন বন্ধ করে, যখন বিমান লাল সালু বন্ধ করে, তখন দুঃখজনক ব্যাপার হচ্ছে, তখন আমাদের দেশের সংস্কৃতি উপদেষ্টা, সংস্কৃতি মন্ত্রী, তিনি একজন ফিল্ম মেকার। এর চাইতে কষ্টের কিংবা এর চাইতে কি বলবো, আতঙ্কের খবর আর হতে পারে না। যখন সরকার রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব পালন করছে বলে ঢাকঢোল পেটাচ্ছে, যখন রাষ্ট্রের সংস্কৃতি উপদেষ্টা সেই উৎসব ঘটা করে গিয়ে উদ্বোধন করছেন, তখন জঙ্গি নেতারা এই উৎসব ভেঙে দেবে, তৌহিদি জনতা, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই কথা বলে বহাল তবিয়তে থাকছে এবং বাংলাদেশ বিমান লালন সিনেমা বন্ধ করে দিচ্ছে, নিষিদ্ধ করছে। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা কি? কোন দিকে যাচ্ছি আমরা? কোন পথে যাচ্ছে আমাদের সংস্কৃতি কিংবা আমাদের সাংস্কৃতিক চর্চা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।